কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় মাধবের দলের ছেলেদের পুলিশ কথা আর অগ্নি সবাই মিলে এসে ঘিরে ধরে। তারপর অগ্নি সেই ছেলেটিকে বলে বিদেশে কি পাচার করছিলি। সেই ছেলেটি বলে এর মধ্যে মাছ আছে। বক্স খুলে দেখে তার মধ্যে সত্যি মাছ। কথা বলে মাছের পেটের মধ্যে কিছু নেই তো, আর দেখে মাছের পেটে সেলাই করা। অগ্নি সেলাই কেটে মন্দিরের স্থাপত্য বের করে। সেটা দেখে অগ্নি রেগে গিয়ে বলে এটা তো আমাদের দেশে ঐতিহ্য, আর এগুলোকে বিদেশে পাচার করছিলি। কি আছে এসবের মধ্যে বল। সেই ছেলেটি বলে গুরু আছে, কিন্তু তার নাম আমি সত্যি জানি না, শুধু টাকার জন্য কাজ করি। এসব কথার মধ্যে কথা বলে আমার বোনকে লুকিয়ে কোথায় রেখেছিস বল। সেই ছেলেটি বলে মাধব তা আপনার বোনকে লুকিয়ে রেখেছে। এ কথা শুনে কথা বলে মাধবকে ধরার জন্য একটা সহজ পথ অবলম্বন করতে হবে। এই বলে কথা তার প্ল্যানটা সেই ছেলেটিকে বুঝিয়ে বলে। সেই প্ল্যান অনুযায়ী সেই ছেলেটি মাধবকে ফোন করে বলে আমি একটা মন্দিরের অংশ গণেশ ঠাকুরের মূর্তির পেছনে লুকিয়ে রেখেছি, কাল তো বিসর্জন আছে তাই বললাম। মাধব বলে আমি ঠিক সময় সেটা নিয়ে নেব। এই বলে ফোনটা রেখে দেয়। তারপর কথা হাঁটে আসে গণেশ ঠাকুরের সামনে বসে থাকলে তখনই অগ্নি এসে কথাকে বলে আমি তো তোর পাশে সব সময় আছি। পরের দিন সবাই মিলে গণেশ বিসর্জনে আসে। ওইদিকে প্রান্তিকের কথা ম্যান্ডি জুনিকে বিয়ের পোশাকে সাজিয়ে দেয়। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। আর কি হতে চলেছে আগামী দিনে তা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।